নমস্কার বন্ধুরা, আপনাদের সবার স্বাগতম রণবীর বার্ডস চ্যানেলে। তো আমি বলেছিলাম যে নতুন পাখির 3টে বাচ্চা হয়েছিল, তার মধ্যে একটা বাচ্চা আমি হ্যান্ড ফিডিংয়ে নেব। তো কালকে আমি এই বাচ্চাটাকে হ্যান্ড ফিডিংয়ে নিয়েছি, আর এর নাম রেখেছি পুগু। খুব ভালো, মানে কত বড় আর সুন্দর কালার হয়েছে। কালারটা দেখো, ডিপ ডিপ ব্লু হয়েছে। তো একে কালকে নিয়েছি হ্যান্ড ফিডিং এ, কালকে হ্যান্ড ফিডিং করাচ্ছি। করানোর জন্য কি কি লাগে সেগুলো বলবো এখন। তো একে হ্যান্ড ফিডিং করাবো আর দেখিয়ে দেবো যে কিরকম ভাবে হ্যান্ড ফিডিং করাতে হয়। তো আমি হ্যান্ড ফিডিং করাই রয়্যাল প্রিন্স, এই হ্যান্ড ফিডিং ফর্মুলা দিয়ে আমি ওদের হ্যান্ড ফিডিং করাই, মানে খাওয়াই। তো এর জন্য একটা লাগে হ্যান্ড ফিডিং সিলিঞ্জ, যেটা আমি বানিয়েছি এমনি। একটা সিরিঞ্জ নিয়েছি, তার মুখের যে নুকিলা পিন বা যেটা রক্ত নেয় সেটা ফেলে দিয়ে, আর সাইকেলের রবারের টিউব নিয়েছি এতটা, বা আপনারা বাটারফ্লাই অল্প ভাগ কেটেও নিতে পারেন। আমি এটা নিয়েছি সাইকেলের টিউব। আর এখানে নিয়েছি নিউ 15, যেটা হলো বাচ্চাদের পেটে মানে কোনো হজমের ক্ষেত্রে লাগে এই ওষুধটা। বাচ্চাদের হজম হতে মানে কষ্ট হচ্ছে বা হজম হচ্ছে না, তখন এই ওষুধটা দিলে একটু বেশি খাবার হয়ে গেলে সেটা হজম হয়ে যায়। এটা এমনি হিউম্যানের জন্য, মানুষের জন্য তৈরি, কিন্তু এটা পাখিদেরও দেওয়া যায়। এইটা পাখিদের 2 থেকে 3 ফোঁটা করে মানে হ্যান্ড ফিডিং ফর্মুলা দিয়ে খাওয়াতে হয়। তো এখন একে খাওয়াবো, তো চলুন দেখে নিই কিরম ভাবে করি, মানে খাওয়াই। হ্যান্ড ফিডিং ফর্মুলাটা এখন কিভাবে বানাচ্ছি সেটা আগে দেখাবো। প্রথমে কি করতে হবে, একটা বাটি নিতে হবে আর 2 সিরিঞ্জ জল নিতে হবে। আমি 2 সিরিঞ্জ জল নিয়ে নিই আগে। প্রথমে তো এই 2 সিরিঞ্জ জল নিয়ে নিয়েছি। এবার এটাকে গরম করতে হবে, উষ্ণ গরম করতে হবে, করে তারপরে এদের খাওয়াতে হবে। এখানে অল্প জলটা গরম করে নিয়েছি। এবার একটু হ্যান্ড ফিডিং দেবো, এই এতটা। তারপর যদি পাতলা হয়ে যায় আর একটু দেবো। তো এটা মোটা হয়নি, একটু পাতলা হয়েছে। যেহেতু এর এখন বয়স হলো 21 দিন, যখন বাচ্চা 1 দিন থেকে 15 দিন থাকবে, বা তার একটু বেশি, 15 থেকে ভাবো 17 দিন, তখন একে একটু একটু পাতলা পাতলা খাওয়াতে হয়, মানে যেটা প্রথমে করলাম আমি। তারপর আস্তে আস্তে ডিপ খাওয়াতে হয়। তখন বাচ্চার ডিপ খেতে ইচ্ছা করে, মানে তখন একটু বেশি বেশি গাঢ় গাঢ় খাওয়াতে হয়। আর যখন আর একটু বড় হয়ে যায়, 30 দিনের বেশি, তখন একটু বেশি গাঢ় খাওয়ালেও চলবে, মানে অনেকটাই গাঢ় খাওয়ালে চলবে। তো এখন আমি এতটা গাঢ় করে বানিয়েছি, এটা হ্যান্ড ফিডিং ফর্মুলাটা এত গাঢ় করে বানিয়েছি। এবার এটাতে 2 থেকে 3 ফোঁটা নিউ 15 দেবো। এই নিউ 15টা প্যাকেট, এটা 60 ml এর হয়, 100 ml এরও হয়। তো আমি 60 ml এরটা কিনেছি, দাম পড়েছে 130 টাকায়। তো 2 থেকে 3 ফোঁটা দেবো। 2 থেকে 3 ফোঁটা দেওয়ার পর এটাকে ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে, যেন কোনো ওষুধ না লেগে থাকে সিরিঞ্জে। তো এটা ঘোরানোর পর এবার বাচ্চাকে যেহেতু খাওয়ানো হবে, তার আগে এটার একটা তাপমাত্রা বুঝতে হবে, তাই না? এই তাপমাত্রা বোঝার জন্য কি করতে হবে, অল্প একটু নিয়ে নিজের হাতে এখানে দিতে হবে, দিয়ে বুঝতে পারবেন যে হ্যান্ড ফিডিংটা কতটা গরম আছে বা কতটা ঠান্ডা হয়েছে। তো এটা এখন খাওয়ানোর জন্য পুরো ঠিক আছে, কেন কি এটা বেশি গরমও নেই, বেশি ঠান্ডাও নেই। তো এই সময় খাওয়ানো যায়। আর এই যখন হ্যান্ড ফিডিংটা গোলা হয়, তখন এই জলটা গরম করা হয়, কারণ মারা যখন খাওয়ায় তখন ওদের মুখ থেকে যে দানাটা বার করে বা যেই সব ফুডটা বার করে খাওয়ায়, তখন ওদের মুখ থেকে বার করে খাওয়ায়, তাই জন্য ওই খাবারটা গরম থাকে, তাই জন্য গরম করে খাওয়াতে হবে সবসময়। তো এখন এটাকে বার করব, পোকোকে দেখুন, পোকোকে
ওকে একটা কোনায় বসে আছে চুপচাপ করে। এবার যেহেতু কুকুরকে নেবো হ্যান্ড ফিডিংয়ে, তাই জন্য প্রথমে একটা কোলে এই কাপড় নিতে হবে। কাপড় নিয়ে তারপর রেখে নিতে হবে, ঠিক আছে? এই ধারা নিয়ে এবার হ্যান্ড ফিডিং ফর্মুলাটাকে নিতে হবে, নিয়ে তারপর অল্প একটু ফেলে দিতে হবে, কেন কি যদি হাওয়া সামনে আটকে যায় তাহলে অসুবিধা হতে পারে। এবার কি করতে হবে, কোলে রেখে এই ঠোঁট ওখানে অল্প দাব দিলেই এই খুলে দেবে ঠোঁট। এটা অল্প একটুখানি ঢুকিয়ে আস্তে আস্তে খাওয়ালে খেয়ে নেবে। এরকম খাওয়াইছি, ওকে এতটা খাওয়াইছি, এতটার জন্য ঠিক আছে। আবার এবার 3 ঘন্টা পর পর খাওয়াই, মানে যখনই পেটটা ফাঁকা হয়ে যায় তখন খাওয়াই। তখন এতটা অল্প অল্প করে খাওয়ানো ঠিক আছে, সবসময় অল্প অল্প খাওয়ালেই ভালো হয়। অল্প অল্প খাওয়ালে কি হয়, হজম করতে পারবে। বেশি খাওয়ালে কি হয়, হজম করতে পারবে তাও একটু বেশি সমস্যা হয়। কেন সবসময় অল্প অল্প খাওয়ানোরই উচিত, আর একটু পাতলা পাতলা করে। যেহেতু এর এখন 20 দিন, তাই জন্য একটু বেশি গাঢ় করিনি, হালকা গাঢ় করেছি। আর তো এখন এর খাওয়ানো হয়ে গেছে, আবার সেই 3 ঘন্টা পর খাওয়াবো। এখন বাজে 6টা 15, আবার সেই 9টার দিকে খাওয়াবো, 9টা 15-20 দিকে। তো এখন একে এখানে রেখে দিচ্ছি। আর বন্ধুরা, আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন। আর এরকম পাখির ভিডিও পেতে গেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।